কৃষ্ণ এটা তুই কি করলি? তোর চোখের জলে কুকুরের পাই পড়ছে, তবে আমি কথা দিলাম এই কুকুরের চরণে যখন তোর চোখের জল পড়ল কৃষ্ণ, আমি কথা দিলাম কলিযুগে আর কোনোদিন আমি শিব হয়ে যাব না। মনে রাখবেন মা, কলিযুগে কিন্তু শিব নয়, কলিযুগে ওই শিব ঠাকুরকে হয়েছে শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই প্রতিশোধটা নেবার জন্য রাজশাহী যজ্ঞে কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়েছিল বলে ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল আগত কলিযুগে আমি আর কোনোদিন শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবে না, কৃষ্ণ হবে না, তুই কৃষ্ণ হবে না, তুই হবি আমার নদিয়ার নেমাইচা। আর শোন, কারোর ডাকে নয়, আমার ডাকে তোকে নবদ্বীপে নামতে হবে। আর আমার ডাকে যখন নবদ্বীপে নামবি আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব, তুই বৃন্দাবন থেকে এই নবদ্বীপের মাটিতে নামবি। আর যেদিন তোর সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে এই রাজশাহী যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে দিলি, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। এই ঋণ আমি শোধ করব সেই দিন যেদিন তোর সঙ্গে নবদ্বীপে প্রথম আমার দেখা হবে। ওরে এমনি করে ছাড়ো তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কেউ কোনো ভক্ত আকুল প্রাণে যদি কিছু চাইতে পারে, আমার ভগবান বললেন আমি সেই ভক্তের মনোবাসনা তৎক্ষণাৎ পূরণ করে দেব। যদি বলেন বাবা তার প্রমাণ আছে, মায়েরা একটা কথা মনে রাখবেন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, ধন সম্পদ সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য চেও না, চাইতে যদি হয় ভগবানের কাছে একটাই বস্তু চাইবে, কৃষ্ণ সারা জীবন যেন তোর চরণে বসে কাঁদতে পারে। আর কিছু চাইবেন না, একটা জিনিস চাইবেন, সারা জীবন যেন কাঁদতে পারে। সবকিছু তুই কেড়ে নিস, কিন্তু তুই আমার কাছ থেকে যেন চোখের জলটা কোনোদিন কেড়ে নিস। যদি বলেন মায়েরা প্রমাণ আছে, দেখেন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে। জানো যেদিন আমার ভগবান কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছিল হস্তিনাপুর ছেড়ে, আর দ্বারকায় যেতে যেতে মনে মনে চিন্তা করলেন একবার আমি পাণ্ডবদের সঙ্গে দেখা করে যাই। ও মায়েরা, এই পাণ্ডবদের সঙ্গে কতদিন ছিল জানো আমার কৃষ্ণ? 13 বৎসর। 13 বৎসর পাণ্ডবদের সঙ্গে কাটিয়েছে। এবার যুদ্ধ শেষ, যুধিষ্ঠিরকে রাজা করে এবার কৃষ্ণ আমার দ্বারকায় চলে যাচ্ছে। জানি না মায়েরা আপনাদের কষ্ট হয় কিনা, এই যে কদিন ব্যাপী হরিনাম সংকীর্তন, এই আপনাদের আমার সঙ্গে কতটুকু পরিচয়? এই যে 4টে ঘন্টা হরিবাসরে থাকবো, আবার হরিবাসর থেকে নেমে আমি আমার এলাকায় চলে যাব, তাহলে এইটুকু সময় আপনাদের সঙ্গে আমার পরিচয়। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের চরণ থেকে যখন চলে যাই বাবা, হৃদয়টাই বড় কষ্ট হয়।
যদি কালকে থেকে আর আপনাদের মতো ভক্ত পদধূলা কোনোদিন আর না পাই, তাহলে আমার যদি কষ্ট হয় এই 4 ঘন্টায়, তাহলে ভগবান কৃষ্ণ 13 বৎসর যাদের সঙ্গে কাটালো, দ্বারকায় চলে যাচ্ছে, কৃষ্ণের হৃদয়টা বারে বারে কাঁপছে। মনে মনে চিন্তা করলো একবার অন্তত যাবার সময় দেখা করে যায়। তা দেখা করতে গিয়ে বাবা ভগবান যেই না এসে দাঁড়িয়েছে, দেখে না পঞ্চ পাণ্ডব আনন্দে হই হুল্লোড় করছে, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, চারিদিকে আলো দিয়ে সাজানো, চারিদিকে ফুল দিয়ে সাজানো, চারিদিকে এত হই হুল্লোড় করছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, যা এরা সবাই তো রাজা হয়ে তো আমায় ভুলে গেছে। অপরাধ নেবেন না মা, বারবার যদি আসতে থাকেন তাহলে সত্যি হরিবাসরের বড় ব্যাঘাত হয়, ভক্ত প্রাণী সেটা অপরাধী হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, যার জন্য আপনাদের চরণে নিবেদন, আমার দাদা ভাইরা যাবেন, তাদের দানপত্র দেবেন। আর যদি একান্ত কেউ আমায় দিতে চান, লীলার শেষে আমি দাঁড়াবো, তখন আমার ভিক্ষা না চলে আমার গোপাল সেবার জন্য কিছু দেবেন, কিন্তু এখন নয়, কীর্তনের শেষে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তো আজকের ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, যায় এরা তো আমায় ভুলে গেছে, কিন্তু আমাকে তো চলে যেতে হবে, কিন্তু এরা ভুলে গেছে যা, কিন্তু আমি তো এদের ভুলিনি। তো ভগবান কৃষ্ণ মনটাকে চেপে ধরে বাবা দ্বারকার দিকে আসছে, আর আস্তে আস্তে দেখে না এক মা নিরজনে বসে বসে কাঁদছে, মানে পাণ্ডবদের মা কুন্তি। আর যখন কাঁদছে ভগবান কৃষ্ণ গিয়ে ডাকছে, অপিসি পিসি, কি গো তুমি এমন করে নিরজনে বসে বসে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি কেন কাঁদছি জানিস? ও পিসি, তোমার যুধিষ্ঠির রাজা হয়েছে, তোমার 5টা ছেলে বড় লোক হয়েছে, এখন তো তোমার কাঁদার কথা নয়, এখন তো তোমার আনন্দের কথা, এখন তুমি কাঁদছো কেন? ওরে কৃষ্ণ রে, আমার 5টা ছেলে যার জন্য ধনী হলো, 5টা ছেলে যার জন্য বড় লোক হলো, সেই কৃষ্ণ চরণ ভুলে গিয়ে বসে আছে। কৃষ্ণ রে, যার জন্য আমি নিরজনে বসে বসে কাঁদি। অপিসি, তোমার ছেলেরা ভুলেছে তো কি হয়েছে, তুমি তো বলোনি। ভগবান বলছে, পিসিমা আমি চলে যাচ্ছি দ্বারকায়, তুমি আমার কাছে কিছু চাও। এই জায়গাটা মায়েরা মন দিয়ে শুনবেন। বলেন তো, ভগবানের কাছে যদি কোনোদিন এসে ভগবান বলে আপনারা কিছু চান, আপনারা কি চাইবেন? ছেলে যেন একটা চাকরি পায়, যেন অসুখ বিসুখ পরিবারে আছে সুস্থ হয়ে যায়, আমাকে একটু ধনী করে দাও, বড় লোক করে দাও, টাকা পয়সা দাও, এগুলো আমাদের মতো ভক্তদের চাওয়া। কিন্তু কুন্তিকে যখন বললেন, পিসিমা তুমি আমার কাছে কিছু চাও, কুন্তি বলেছিল, দিবি কৃষ্ণ, আমি যা চাইবো তোর কাছে তুই আমায় দিবি। কেন দেব না পিসি, একবার চেয়ে তো দেখো, বলো কি চাও? কৃষ্ণ রে, তোরে চরণে আমার একটাই নিবেদন, দিতে যদি হয় আমায় একটা ধন দে। কুন্তি কৃষ্ণের কাছে আঁচল পেতে চেয়েছিল, কি চেয়েছিল জানো? জানো আমি জনমে জনমে কাঁদিতে
মহাভারতে কুন্তি চেয়েছিল কৃষ্ণ সারা জীবন আমি যেন তোর চরণে বসে কাঁদতে পারি। কৃষ্ণ বলেছিল পিসিমা কত কাঁদবে, তুই তো সারা জীবন কেঁদে গেলে। কি বাবা, মহাভারতে কুন্তি সারা জীবন কাঁদেনি? দেখেন কুমারী বেলায় ছেলে হয়েছিল যার নাম কর্ণ, তখনও কুন্তি মা কেঁদেছিল। যেদিন পাণ্ডুর সঙ্গে বিয়ে হয়ে বাপের বাড়ি থেকে চলে গেল সেদিনও কেঁদেছিল। পাণ্ডু যেদিন নিধন হলো সেদিনও কেঁদেছিল। পঞ্চ পাণ্ডবকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলো সেদিনও কেঁদেছিল। আবার যেদিন কুরুক্ষেত্রের মাঠে কর্ণ নিধন হলো সেদিনও কেঁদেছিল। তাই কৃষ্ণ বলছে পিসিমা তুমি কত কাঁদবে, তুমি তো সারা জীবন কেঁদে গেলে। কৃষ্ণ সারা জীবন কেঁদেছি বটে, কিন্তু মনে রাখবি যখন আমার দুঃখ ছিল তখন আমার কৃষ্ণ কাছে ছিল। আজ আমার কাছ থেকে দুঃখ চলে গেল, আজ যুধিষ্ঠির রাজা হলো, আমি রাজার মা হলাম। আজ আমার সব আছে, কিন্তু কৃষ্ণ চরণ হারা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় তাহলে সারা জীবন কাঁদতেছে ও আর কিছু নয়। তাই সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে এসে বাবা সময়টা ভাবটা একেবারে সেই যেন শিশু ভাব। আর সেই শিশু ভাবের কথা যখন মনে পড়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর ভাবটা কেমন জানো, আজ বয়নে বসন দিয়া তিনটে বস্তু প্রয়োজন, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে আত্মনিবেদনা। কি মায়েরা হাত আছে তো ওই দেখান একবার নিতাই গৌরী আজ বয়নে চলো ধরি চঞ্চল চরণে, মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, আজ মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, এবার মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া
গমনে আজ লীলার বসে বৈষ্ণব মহাজন আজকের আমার মহাপ্রভুর ভাব কান্তি দর্শন করলে শিশুরূপ ধরে মার আঁচলটা ধরে খঞ্জন পাখির মতো নেচে নেচে বেড়াচ্ছে। আর সেই দেখে বৈষ্ণব মহাজন কি বলছে জানো? বাসুদেব ঘোষ কহে অপরূপ শোভা, অপরূপ শোভা শিশু রূপ দেখি হয় আজি জগমান লোভা, জগমান লোভা। আজি বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 দেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে। শ্রীকৃষ্ণে যতে খেলা সর্ব তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ বিদুকা নাম নিত্য কৈশোর নাটুবা আজি মধুময়ী শ্রী বৃন্দাবনে দেখো লীলা দেখো লীলাময়ের কি লীলা, দেখো লীলাময়ের কি খেলা।
স্বর্গীয় সরলাধর তার আত্মা শান্তি কামনার্থে অন্ন বস্ত্র ফল মিষ্টান্ন দান করলেন। নাতি ছেলে প্রহ্লাদ ধর দক্ষিণা দিলেন 101 টাকা। এই সরলাধরের আত্মা শান্তি কামনায় এই বস্ত্র ফল অন্ন মিষ্টান্ন দান করেছেন। রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন মায়েরা, আজকে আমরা সবাই এবার এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে যেমন মহাপ্রভুর শিশুবেলার ভাবটা জেগেছে, আজকে নবদ্বীপের মাটি থেকে বৃন্দাবনে গিয়ে আমরা ভগবান কৃষ্ণচন্দ্রের দাম বন্ধন লীলা আজকে আস্বাদন করব। তো চলেন, তার আগে তো এতক্ষণ রইলাম, একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এইটা জয় নয়, ধ্বনিটা এত জুড়ে দাও, কত দূর শোনা যাবে গো? কৃষ্ণনগর। ও তো খুব একটা দূরে নয়। আচ্ছা তাই যাক, কৃষ্ণনগর যাক। আমার কৃষ্ণনগর যাবে তো? যাক না যাক বাবা, মাথাতে মেরেছে। আমার এখন উলু নয়, উলু দিলে কম আওয়াজ হবে, জয় দিতে হবে। কেমন প্রেম সে বলবেন সবাই। আগে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। রাস্তায় দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন, গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিনী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌর চলুন এবার আমরা ব্রজধাম যাব। আর